আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার মামনি ঝিঙা দিয়ে ডাল রান্না করেছে। আর এই ঝিঙা দিয়ে ডাল রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই মজাদার রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিনি আমার মামনি কিভাবে ঝিঙা দিয়ে ডাল রান্না করে। ঝিঙা দিয়ে ডাল রান্না করার জন্য মসুর ডাল ভালোভাবে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে। এখন এই ডালগুলো সিদ্ধ করার জন্য বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবে কয়েক টুকরো রসুন, কয়েকটি কাঁচামরিচ চেরা, আর দিয়ে দেবে তেজপাতা। এখন চুলার জাল অন করে দিতে হবে। ডালে বলক চলে এসেছে। এখন একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে দেবে এবং ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডাল বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এখন এই ডালের মধ্যে দিয়ে দেবে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এখন একটি চামচের সাহায্যে ডালগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালগুলো যতটা সম্ভব মিশিয়ে নিয়েছে। এখন ডালের মধ্যে পানি দিয়ে দিতে হবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেবে এবং ডালে বলক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। ডালে খুব ভালো মতো বলক চলে এসেছে। এখন আগে থেকেই কেটে ধুয়ে রাখা ঝিঙাগুলো দিয়ে দেবে। ভালো করে নেড়ে দেবে এবং ঝিঙাগুলো খুব ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন নেড়ে দিতে হবে। আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঝিঙাগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবং ডালও বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে ডালে বাগার দিতে হবে। ডালে বাগার দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটি খুব ভালো করে গরম করে তেল দিয়ে দিতে হবে। তেলও খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর রসুন কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন কুচি ভাজার এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2টা শুকনা মরিচ, একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবে 5 ফোড়ন আর আস্ত জিরা। আবারও একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আগে থেকে রান্না করা ডাল দিয়ে দেবে। খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেবে। ডাল খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছে। এখন আর 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। ডাল 2 মিনিট রান্না করে নিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিতে হবে। গ্যাস তৈরি হয়ে গিয়েছে। ঝিঙা দিয়ে ডাল রান্না। গরম ভাতের সাথে এই ডাল খেতে অসম্ভব মজা লাগে। এই রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।